বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আগামীকাল 12ই নভেম্বর রোজ মঙ্গলবার কোয়ারপাড় বৃহত্তর কোয়ারপাড় এলাকাবাসীর উদ্যোগে 14তম ওয়াজ মাহফিল আমরা কালকে শুরু করবো ইনশাল্লাহ। একদিনের ওয়াজ মাহফিল বিকেল দুপুর 3টা থেকে মধ্যরাত পর্যন্ত। এখানে বিশিষ্ট উলামায়ে কেরাম দিন বক্তব্য রাখবেন। আমরা শেষ মুহূর্তে প্রচারণা করেছি। প্রচারণার শেষে কোয়ারপাড় যুব সমাজ এবং কোয়ারপাড় এলাকাবাসী সম্মিলিতভাবে আমরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। এই যে একটা উদ্যোগটা অন্য অন্য যুবকদের জন্য কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা আসুন, এইভাবে এলাকায় যুবকরা মিলে মাসে 2 মাস বা 3 মাস পর পর আমরা মসজিদ পরিষ্কার করি এবং মসজিদকে সুন্দর রাখি। আসুন, আপনারা লাইভটা শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। শিমুল ভাই, কিতা করার আপনার আজকে? আমরা তো আগামীকাল বার্ষিক ওয়াজ আগামীকাল, এই জন্য আমরা মসজিদকে পরিষ্কার করা আমরা এলাকাবাসী সবাই মিলে যুব সমাজ মিলিয়া যে আমরা পরিষ্কার করার ধন্যবাদ। চমক কিতা করা জানো দিলা তুমি? হ্যাঁ, আমরা তাফসিরুল কুরআন প্রতি বছর এবার আলহামদুলিল্লাহ আগামীকালকে অনুষ্ঠিত হইব। আপনারা সবাই আমরা তাফসিরুল কুরআন অনুষ্ঠিত আয়ার সংযুক্ত হইবা। আর এখন আমরা প্রতি বছরও আমরা 3 মাস বছর 2-3 বার আমরা মসজিদের পরিষ্কার করি। আমরা এলাকা বড় ভাই যুব সমাজ মিডিয়া মসজিদের পরিষ্কার করি। আমরা 3 মাস পর পর করি। আলহামদুলিল্লাহ এবার আমরা সব ভাই মিডিয়া মসজিদে আমরা পরিষ্কার করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোয়ারপাড় জামে মসজিদ, বিশাল মসজিদ আমাদের। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যুব সমাজ এবং এলাকাবাসী সবাই মিলে যার যার অবস্থান থেকে এসে কিন্তু তারা কাজে হাত বাড়িয়েছেন। আল্লাহর ঘর মসজিদ। এইভাবে প্রত্যেকটি এলাকার যুব সমাজের ভাইরা এবং এলাকাবাসী নিজ উদ্যোগে মসজিদ পরিষ্কার করলে মসজিদ আরো সুন্দর এবং পরিচ্ছন্ন থাকবে। সাজন ভাই কিতা করা পরিষ্কার করেন? আচ্ছা, সায়েন্স জারু দিরায়। আচ্ছা, ভালো হয় কিতা ওরা কিতা উপলক্ষে করা জারু? বালা কথা। আমরা আরো যুব সমাজের ভাই আছে রানা, খুব পরিশ্রম করে আর ওয়াজ মাহফিলের হেসার সময় তাকে একবারিয়া এবং কি অনেক সময় দেখবো আমরা যে কবরস্থানে যে কবর টবর খুঁড়া হয় ওগু তো হে একবারে থাকে। আচ্ছা, আমরা আজকে কিতা করবো আমরা মসজিদের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট বড় ভাই চাকরি পাইনি। আজকে আমরা আগামীকালকে আমরা বার্ষিক ওয়াজ মাহফিল, তো 14তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আমরা যে ঐতিহ্যবাহী কোয়ারপাড় জামে মসজিদ আছে, আমরা বড় ভাই যারা আছেন তাইন সহ আমরা সহ আজকে পরিষ্কার করলাম, যাতে আগামীকালকে যত মেহমান আইবা যাতে সুন্দর হয়, ভালো হয় এবং তারা পরিষ্কার করবে। আমরা যদি জানি আমরা এলাকাবাসী তো মাঝে মধ্যে করিনি মসজিদ যে আমরা অবশ্যই যে রমজান মাস আইলে, বিশেষ করে রমজান মাস আইলে আমরা রমজানের আগে প্রস্তুতি লই। সামনে যে রমজান মাস লাগে আলহামদুলিল্লাহ এবার রমজানের আগে, এরপর আমরা রমজান মাসে আবার পরিষ্কার করি। অন্য অন্য এলাকার বাইন ধরে বা কিতাব মিশে দেওয়া যায় পরিষ্কার করলে? অবশ্যই আমি সবাই জানাই চেষ্টা যে আসলে যুব সমাজ যারা আছে আমরা প্রত্যেকটা মসজিদে যদি এইভাবে আমরা যেভাবে আমরা বড় ভাই যারা আছেন তারা যেভাবে আমরা উৎসাহিত দিই, যদি এইভাবে সব উৎসাহিত পাই আমরা যারা আছে আমরা কাজ করার সুযোগ দিব ইনশাল্লাহ। আমরা কাজ করব। ধন্যবাদ। দেখতে পাচ্ছি আমরা হুজুরও আসলে মেইন কতই লোকে যে হুজুর সকল তো আসুন হুজুরও হল লগে কিন্তু হুজুররা কিন্তু এনাফ না, বুঝছেন? তারা আসলে যেন কাজ টাজ করতে তারা তো এমনিও করেন, সবসময় করেন তারা কাজ, কিন্তু পাশাপাশি কিন্তু অনেক কাজ রয়ে যায়, বুঝছেন? যেহেতু হুজুররা তো করেন তার লগে যদি আমরা মাসে 3 মাসে 6 মাসে যে যুব সমাজ বাইরা মিলিয়ে সবাই মিলে যদি পরিষ্কারটা করি তো আরো সুন্দর হয়, বুঝছেন? আমরা ঐতিহ্যবাহী বড় দেখাইলাম আপনারে, আমরা বাথরুম লাগাইয়া সব ক্লিন করাইব, এভরিথিং সব সাইড অলরেডি আমরা কাজ শুরু করছি।
ইনশাল্লাহ রাত 9টা বাজুক আমরা কাজ শেষ করবো। তারা পিচ্ছি বাচ্চা সহ কিন্তু আইরা তারা কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে আর তারা রোড টোড লাগে সব আমরা ক্লিন করছি। দেখতে পাচ্ছেন ওইদিকে আমরা ব্যানার দেখাইলাই, ব্যানারও আপনারা আসেন তসবির পেশ করবেন আল্লামা হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ নূর বিবাড়িয়া, কারি মৌলানা মুফতি হুসাইন আহমেদ কুরেশিদি বিবাড়িয়া, হযরত মৌলানা নুরুল হক নবীগঞ্জি খতিব কুয়ারপাড় জামে মসজিদ, হযরত মৌলানা বাহাউদ্দিন বাহার খতিব পূর্ব ঝর্ণাপাড় বাইতুল নূর জামে মসজিদ সিলেট। আপনার তারিখ টাইমটা আছে বিকেল 3 হইতে মধ্যরাত পর্যন্ত। আমরা কুয়ারপাড় জামে মসজিদের ভিতরে হইব 14তম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করছে আমরা বৃহত্তর কুয়ারপাড় এলাকাবাসী। আপনারা দেখতে পারেন কুয়ারপাড় জামে মসজিদ আমরা রাস্তাঘাট লাগে সবটা করছি। আসলে বিগত যে 15-16 বছর ধরে কিন্তু এই জিনিসটা আসেন না। এই যে এখন এটা আমরা মুক্ত বাতাসে শ্বাস নিলাম, যার যার অবস্থান ব্যক্ত করতে পারলাম, যার যার কথা কইতে পারলাম, যার যার ইচ্ছা মতো নিয়ন্ত্রণের ভিতরে যে কোনো কিছু আমরা করতাম পারলাম, ওটাই হলো গিয়া এটাই হচ্ছে বিষয়। আর দাদি আমরা কিতা করাম আজকে কিতা করায় কালকে কুয়ারপাড় বৃহত্তর কুয়ারপাড় এলাকাবাসীর উদ্যোগে কালকে ওয়াজ মাহফিল, তো আমি বাড়িয়ে যাইলাম, তো দেখলাম বড় ভাইরা কাজ করলাম, তো আমি আমার সাধ্য মতো আমি একটু সহযোগিতা করার লাগি। তো মোসামুসি চলে কাজ চলে কালকে ইনশাল্লাহ ওয়াজ মাহফিল সবার দাওয়াত। আর আজকে কাজ স্বেচ্ছায় যাওয়া একটু চাই নিয়ে কাজ করি, আমিও বাইরে দিলাম দেখছি কাজ করছি, আপনারাও খাইয়া কিছু সহযোগিতা করুক, একটু করলেও সহযোগিতা হইব। আসসালামু আলাইকুম। আমরা প্রবাসী কুয়ারপাড় বলতে দেখরা আপনার ওহিদ ভাইও দেখরা আরও আমরা বহুত আছে সবরে আমি দেখতাম পারলাম না। আসলে কুয়ারপাড়ার বহুত দেখরা বহুত কমেন্ট কররা বুঝছেন নি। আমরা বৃহত্তর মসজিদ এটা ওদেরকে বাচ্চেন তো জারুদের ওদেরকে বাচ্চেন তো আপনার দেখাইলাই। আর আমার ছেলে দেওয়ান ইসমাইল তাইনো জারুদিরা। আব্বু কিতা কর রা কাজ করানি কিতা কালকে কিতা ওয়াজ দি মসজিদ পরিষ্কার কর রা নানি। হ্যাঁ কষ্ট নেই তোমার, কষ্ট নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা পানি মারা হইব এখন, পানি মারিয়া সেভরন টেবলন দিয়া সপ্তাহ জোগাড় হইব আবার। আমরা মসজিদের খাদিম হুজুর যিনি সবসময় কষ্ট করে তখন আমরা মসজিদ আমরা খাদিম হুজুর খুব পরিশ্রমী আমরা খাদিম হুজুর। ও আজকে তো আপনি তো ডেইলি করোই, আপনার তো এগুলো রুটিন, আপনার তো কষ্ট কররা নামাজও পড়রা কষ্ট কররা। আজকে তো আমরা সবাই এলাকাবাসী বড় ছোট মিলিয়ে সবাই আপনার কেন লাগে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, কারণ মসজিদের মধ্যে সব মানে মহল্লার ছোট বড় লাগাইয়া সবাই মানে কাজের মধ্যে আসতেছে, আর সবার মধ্যে একটা আনন্দ আসতেছে যে মসজিদ আমরা একটা মানে ইবাদতখানা আমরা যেন পরিষ্কার করতাম পারছি, এটা যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এটাই সবার ভাগ্য হয় না, কিন্তু আল্লাহ তাআলা যে আমরা দিছি এটাই এলাকাবাসীর একটা মনের মাঝে আনন্দ এবং ফুর্তি। ধন্যবাদ। আমরা অজুখানা পরিষ্কার করেন টোটাল অজুখানা সবটা টোটাল পরিষ্কার করিব। আমার মসজিদ বিশাল মসজিদ, আমরা কেন্দ্রীয় মসজিদ এটা কুয়ারপাড়ার। আপনারা জানেন সিলেটের মধ্যে আমরা এলাকা কিন্তু খুব ঐতিহ্যবাহী এলাকা। আমরা কুয়ারপাড়া এলাকার আশপাশে কিন্তু সবটা কাছে পড়ছে। আমরা স্টেডিয়াম কাছে, আমরা রেল স্টেশন কাছে, আমরা উসমানী মেডিকেল কাছে। আমরা সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমরা যে কুয়ারপাড়া এলাকাটা মধ্যখানে পড়ছে সিলেটের মধ্যে। দেখতে পাচ্ছেন জুতার বাক্স সকল বা করে আনা হয়েছে। যত সময় যা আরও যুবকসকল আইয়া কামো শরিক হইলা। কার্পেট তো লইছে, কার্পেটও প্রচুর ময়লা আছে। হুমায়ুন ভাই দেখতে পারছেন আরো আইব, আরো বহুত ইচ্ছা পোষণ করছেন। কি জানছো মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা কেকও আইছে যে যাতে আমরা দিরা খাবাইরা
ইচ্ছা কে কাঞ্চন খানি একটা হয়ে যাব আলহামদুলিল্লাহ। আর আমরা সানি ইমাম প্লাস মুয়াজ্জিন পরিশ্রমিক ওয়ারফার মসজিদর এবং কি তাই খুব সুরিরা কণ্ঠে এটা গজল জল করতে পারেন। আচ্ছা মহিমে বলা আসুন পান খাইলি শুনে রয়েছে দুই একটা গজল করতে পারবানি ছোট করিয়া কথা নাই কালকে কইবা ইনশাল্লাহ। আচ্ছা 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 আমরা প্রতিটি জায়গায় কিন্তু মাইকিং লাগানো হয়েছে আমরা কিন্তু আজটাকে মধ্যরাত্রে শেষ করলাম যাতে সে বিরক্ত হই না চেষ্টা করবো আমরা 11টা সাড়ে 11টার ভিতরে শেষ করে লেবার লাগিয়া জন্য কারণ অনেক সময় অনেক ডিস্টার্বনেস হয়। আমরাও মাইকও সেটিং করছি যেন যাতে ডিস্টার্ব হয় না ওই হিসাবে আমরা সেটিং করছি সব দিক দিয়ে অলরেডি আমরা খেয়াল রাখছি যতটুকু পারা গেছে ততটুকু সব দিক দিয়ে খেয়াল রাখছি। আমরা একজন মসজিদ সাহেব শোনেন পরিষ্কার হুজুর কত ময়লা বাড়িছে কার্পেটের নিচের ময়লা আমিও লাগি যাব আমি লাইভ করাম সবে দেখাই পালি লাইভ করাম আমিও খাম লাগি যাবো আমিও বাদ দিতাম না বর্তমানে ওরা আমি লাইভ মারাম লাইভ আসলে সবে দেখাই পেলাই বা অন্যান্য এলাকায় যারা আছে উৎসাহ করার লাগিয়া আমরা এলাকার মুরব্বী আইসেন আমরা সাহায্য পাই আমরা ওয়ারফার মসজিদর দায়িত্বে আসেন আর সালাম আলাইকুম আমরা লাইভও আছি আমরা বহুত দেখরা আমরা ওই এলাকায় আরও লন্ডনের আমরা ওয়ারফারের প্রচুর মানুষও দেখরা তো আমরা তো আজকে সব যুব সমাজ মিলিয়া সব মিলিয়া পরিষ্কার করাম ক্লিয়ান দেখা জিনিসটা ক্লিয়ান দেখা জিনিসটারে খুব সুন্দর সহযোগিতা এলাকার ছোট ভাই বড় থেকে ধরিয়া সবে আমরা ওয়ারফার ওয়াইজ মাহফিলের এই ডক্টর ওয়াইজ মাহফিলের আয়োজন আজকে একটা উৎসব আগের দিনটা কি আমরা আশা করি কালকে আমরা সফল তো আমরা সব এলাকার সব অবশ্য লইবা দেখানো করবা এবং ভালো ভালো বক্তা আইবা ইনশাল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হইব এবং সহযোগিতা জাকির বাবলা সাজন রানা শামীম তারপরে শিমুল সব সবাই ইনশাল্লাহ সাজন ভাই সব আছেন আজকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলে আমরা মসজিদরা সব পরিষ্কার করে ইনশাল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত হইব এবং কালকে থেকে ইনশাল্লাহ সবাই মানে বলবা আমরা মানুষগুলো গরম করবার লাগিয়া আমরা এই আজকের ধন্যবাদ আমি কইছি স্টার্ট দিছি আমি লাইভ করো খাস করো জন দৌড়ি না বরাবর দৌড়ি না আস্তে আস্তে সব এটা আমরা আমার ছোট ভাই রাফিও আইসন জোয়ান সব
রাফিক ইলান চলেন নি কাজ চলে এই হাবিব আলহামদুলিল্লাহ আসলে অনেকে কমেন্ট কররা আমি আসলে কমেন্ট করতে পারবো না সবটা মসজিদ বিশাল বড় মসজিদ আমরা একবারে আমি সামনে দেওয়ার এবারে গোসাইয়া ওদের কাপড়া গোসাইতে বহুত দিন কিন্তু গোসানি হয় না আমরা মাঝে মধ্যে করি ওদের গোসানি আল্লাহর ঘর পরিষ্কার করা কোনো পারিশ্রমিক ছাড়া নিজের ইচ্ছায় সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহুত ক্লিনিছে চমকে গোসাই যায় চমক করলাম বুঝছেন চমক করলাম আপনারা এক চান্স রাস্তা মসজিদ দেখা লাগবে আমরা জানাজার ঘর জানাজা পড়ার এখান থেকে ও দেখলে আপনার খাতার ফল মসজিদ বড় মসজিদ আমরা প্রায় 55 থেকে 56 জন প্লাস থাকেন এখন কাতারে ধন্যবাদ ওইদ ভাই বহু সময় ধরিয়া ওয়াচিং করা দেখরা আরো বহুত দেখরা আসলে আমার স্ক্রিনের সবরটা আর না আপনি তো পানি খাইছেন অনেক শুনি পানি খাইছেন ও দেখো ভাইয়া দেখো তা দিব দেখে আমার করে আসেনি আপনারা যখন দেখতে চাইলে আমরা তো একতলা দেখাইলাম আমরা মসজিদের দুতলাও আপনারা দেখাইলাই একতলা বলতে একতলা আপনার ভিতর সাইড দেখাইছি ও আরেকটা সাইড আছে আমরা এগুলো বিশাল বড় কার্পেট অরণীয় শীতের সময় আর কার্পেটে রৈদ দিয়া বাড়ি মারিয়া পরিষ্কার করিয়া কার্পেটে বালাটাকে বাড়ি দিয়া পরিষ্কার করিয়া শীতের সময় তো অনেক মুরব্বীর ঠান্ডা লাগে জীব মুরব্বী নকল আসবেন ও দেখাইলে আপনার আমি দুতলা দেখাইলে আমরা দুতলাও সুন্দর আলহামদুলিল্লাহ দুতলা আমি লাইট জ্বালাই দেখাই আপনারে আমরা দুতলাও পরিষ্কার করাইব লাইট জ্বালাই ও দেখলে আমরা দুতলা ধন্যবাদ ওইদ ভাই দোয়া করবা ভাই আমরা কালকের মাহফিল যাতে সুন্দরভাবে সফল হয় 17 বছর বাদে মন কুলিয়া সুন্দরভাবে আমরা ওয়াজ করতাম যাতে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি না থাকে ইসলামর দিনের কথা যেগুলো সঠিক ওগুন তুলিয়া ধরবা যারা বক্তা হলাইবা আমরা দুতলা দেখালে আপনারে ও আমরা ঐতিহ্যবাহী আমরা গুম্বুজ
ওই আমরা গম্বুজটা বিশাল বড় গম্বুজ। আমরা গেটের মাঝে আছে 3টা গম্বুজ। এটা বৃহত্তম মসজিদ আমরা কুয়ারপাড়ার, আমরা কেন্দ্রীয় মসজিদ। একটা আপনার জায়গা বা জায়গাত দেখাইলাই, আসলে দেখাই লাইভটা করার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো একটাও যে অন্য অন্য এলাকার যারা আছেন অবশ্যই তারা করুন, অথবা আমরা একটা লাইভ তুলে ধরছি তারা উঠছে না আমার জানার মতো। আমরা তো সিলেট হইলে গিয়ে আপনার ইসলামিক মাইন্ডের মানুষ বেশি, বা শাহজালাল জাফরান রহমতুল্লাহ ইমনি তারা আসুন, এ কারণে অন্য অন্য এলাকাত হয় হয়তো। আমি জানি 2-1টা এলাকাত আমি দেখছি নিজেও। ওইগুলো না মেইন মসজিদ, মেইন লোক আমরা বিশাল বড় মসজিদ। পাশে দেখাইলে সাইডে আরেকটা আছে জায়গা, এই আমরা রমজানের সময় ইফতার, যারা রোজাদাররা আছেন তারা ইফতার করুন। ওদেরকে ইফতারও লাগে, নামাজও হয়। আর বিশেষ করে রমজানের সময় আমরা ইফতার করাই, আর রোজা রাখুন তারারে। তো আজকে ও পর্যন্ত। আপনারা কালকে আইবা, আমরা মাহফিল বালা বালা বক্তা বালা বালা কথা কইবা ইনশাল্লাহ। তারা অতদিন অনেক সময় অনেক জায়গা মন খুলিয়া ওয়াজ মাহফিল করতে পারছিল। আপনারা জানেন এই 16-17 বছর কী অবস্থা গেছে। তখন মুক্ত বাতাস আলহামদুলিল্লাহ, তখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। ওটার লাগে ওয়াজ হইবা, ওয়াজ সম্পূর্ণ বিষয় ইসলামের ভিত্তিতে হাদিসের কুরআনের আলোকে, হাদিস কুরআন যেটা কইছে ওটা তুলে ধরে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা পাড়ার এলাকাবাসীর সকল লেগে দোয়া করব। ধন্যবাদ সবাইকে।